আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই লোভনীয় একটা টক ভর্তা শেয়ার করব। আর এটার জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটা হচ্ছে লাউয়ের একেবারে কচি পাতা, কিউই ফল, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, গুঁড়া লঙ্কা, তেঁতুল, লবণ, লেবু এবং চিনি। তো এই সব কিছুর সমন্বয়ে সুন্দর একটা ভর্তার রেসিপি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একেবারে লাউয়ের যে কচি পাতাগুলো থাকে ডগাতে এগুলো। এখান থেকে আপনারা একেবারে কচি পাতাগুলো নিয়ে নেবেন। এটা সম্ভবত গ্রামের অঞ্চলগুলোতে যারা থাকে তারা কাঁঠালের মুচি, কলা এইসব দিয়ে আর কি মাখিয়ে খায়। তবে আমার কাছে এখন কাঁঠালের মুচি নেই, তাই আমি শুধু এই লাউ শাকটা দিয়েই বানাবো। তো দেখুন আমি এক মুঠ লাউ শাক নিয়ে নিলাম, একেবারে কচি পাতা নিয়েছি। আর এখান থেকে নিয়ে নিচ্ছি কিছু পুদিনা পাতা, আর এগুলো একেবারে আমি ফ্রেশ তুলে নিচ্ছি ক্ষেত থেকে। আর নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, আর এগুলো একেবারে ছোট ছোট, এগুলো কিন্তু খুবই ঘ্রাণ এবং খুবই টেস্টি। নর্মালি কিন্তু অনেক বড় বড় হাইব্রিডের ধনে পাতা হয়। আরও নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। আজকে সব কিছুই একদম ফ্রেশ গাছ থেকে নেওয়ার চেষ্টা করছি। আর যে কিউই ফলটা ছিল সেটা আসলে আমার সব থেকে কেনা ছিল, এটার তো আর গাছ নেই। আর লেবু নিয়েছি। তো প্রথমেই আমি লাউয়ের পাতা থেকে মিডলের যে ডাঁটটা থাকে এই শক্ত, এটা আমি ছিঁড়ে নিচ্ছি। আপনারা সুন্দর করে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং এটাকে কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু যারা বরিশালে থাকেন, যেমন আমি বরিশালের মেয়ে, এটা খুবই ট্রেডিশনাল বরিশালের লাউয়ের পাতা দিয়ে তেঁতুল ভর্তা আরও কিছু মিক্সড করে খায়। তো যেহেতু আমি এখানে অন্য কিছু অ্যাড করছি না তেমন একটা, তাই বেশি করে আমি এখানে লাউয়ের শাকটাই নিয়ে নিচ্ছি। আরও নিয়ে নিচ্ছি এখানে মরিচ, আর গোল বড়টা কিন্তু এখানে বোম্বাই মরিচ। আর কিউই ফলটা যেহেতু একটু টক, তাই আমি এখানে এই ফলটা অ্যাড করছি। আমার বাসায় টক জাতীয় কোনো ফল ছিল না, বাট আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচকলা, এছাড়াও মোচা, তাছাড়াও যে কাঁঠালের মুচি থাকে এগুলো ইউজ করতে পারেন। টমেটো শসাও দেওয়া যায়। তো আমি এখন সব কিছু নিয়ে সুন্দর করে লেবুর রস নিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি এখানে একেবারে বছরের নতুন তেঁতুল, এছাড়াও চিনি, লবণ এবং গুঁড়ামরিচ অ্যাড করে দিচ্ছি। আর নতুন তেঁতুলের ঘ্রাণ এবং টেস্ট কিন্তু অনেক ডিফারেন্ট। তো এখন আমি সবগুলো একসাথে করে মাখিয়ে নিচ্ছি। এছাড়াও এখানে একটু অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। তো রেডি হয়ে গেল আমার এই ভর্তাটা। অসম্ভব মজার ছিল এই ভর্তাটা। স্পাইসি এবং টক থাকার কারণে ভর্তাটা খুবই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।